গায়েস আমি এখন লত্তি রান্না করব। শুটকি দিয়ে আজকে আপনাদেরকে লত্তি রান্না করা দেখাবো। আমি প্রথমে দিচ্ছি, আমি পেঁয়াজটা ভাইজা ফেলাইছি আগেই। এখন আমি দিব শুটকি, দিচ্ছি শুটকি, রসুন কুচি, রসুন শুটকিটা ভাজার পরে এখন দিব আমি একটু হলুদ গুঁড়ো, এখন দিতেছি লত্তিগুলা দিয়ে ফেলেছি। ভালো করে লাড়াচাড়া দিয়ে কষানোর পরে এখন দিব সামান্য, এখন আমি রুই মাছে হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি একটু সামান্য, দিয়ে ভালো করে মেখে এখন আমি একটু আদা রসুন সামান্য পরিমাণ দিয়ে খুব সুন্দর করে মাখাইয়া তারপর আমি দিয়ে দিব গরম তাওয়ায় তেল দিয়েছি। এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ রসুনগুলো লত্তিতে আবার দিয়ে দিচ্ছি, আবার ফিরে আসলাম লত্তিতে। এখন রসুন কুচি, 2টা লেবু পাতা দিয়ে খুব সুন্দর করে এখন আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি। এখন আমি লাড়াচাড়া দিয়ে হয়ে গেছে, হয়ে যাওয়াতে এখন আবার ফিরে আসলাম মাছ ভাজা। আমার মাছগুলা হয়ে যাচ্ছে, এই যে আস্তে আস্তে আমি ওপিট করে দিচ্ছি। এখন মাছ ভাজাটা আমার প্রায় হয়েছে, মাছ ভাজাটাও। এখন আমি মাছ ভাজাটা রেখে ভালো করে উল্টে পাল্টে মাছটা ভেজে এখন লত্তিটা আমার হয়ে গেছে। আমি লতিটা আমি এখন টেবিলে পরিবেশন করেছি। এখন আবার ফিরে আসলাম, আমি একটু তেল দিয়েছি। এখন রুই মাছ ভুনা করব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব আমি হলুদ মরিচ। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে, পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন আমি পেঁয়াজটা ভেজে লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন একটু আদা রসুন দিচ্ছি পরিমাণ মতো, 1 টেবিল চামচ হলুদ দিয়েছি, সামান্য পরিমাণ মরিচ, কেননা আগে কাঁচামরিচ দেওয়া হয়েছে। এখন আমি দিয়ে খুব সুন্দর করে একটু পানি দিয়ে কষানোর পরে খুব ভালো করে ভেজে একটু মরিচগুলা দিয়ে কষানোর পরে একটু ঢেকে দিব, মাছ দিয়ে দিব। মাছ দিয়ে মাছগুলা যে আগে ভেজে রেখেছি মাছ দিয়ে দিয়েছি, মাছগুলা দিয়েছি। মাছগুলা কষানো হয়েছে খুব সুন্দর করে। এখন দিয়ে মাছগুলো দিয়ে ঢাকে দিছি, আমি ঢাকনাটা রেখে দিয়েছি। এখন হয়ে গেছে, এখন চুলাটা অফ করে পরিবেশন করে ফেললাম। এই যে আমি সুন্দর করে পরিবেশন করেছি।